জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা কিভাবে হবে? মালাকুল মাউত আসবে, মালাকুল মাউতের সাথে একদল ফেরেশতা আসবে, যে ফেরেশতার হাতে থাকবে চট। চট চেনেন আপনারা? চট চেনেন? বস্তা, সালার বস্তা চেনেন আপনারা? চট। তো মালাকুল মাউতের হাতে থাকবে, মালাকুল মাউত আসবে, কিন্তু তার সঙ্গী সাথী যারা আছে তাদের হাতে থাকবে চট, বস্তা, দুর্গন্ধযুক্ত। কেমন দুর্গন্ধ জানেন? আল্লাহ রাসূল বলছেন গোটা পৃথিবীতে যত দুর্গন্ধ আছে এই সব কিছুর চাইতে আরো বেশি দুর্গন্ধ, জঘন্য দুর্গন্ধ, যে দুর্গন্ধ পৃথিবীতে নাই। তার মানে আমরা যে দুর্গন্ধ পাই না, দুর্গন্ধ দেখলে নাক টিপে ধরি না, এই সব দুর্গন্ধের চাইতে আরো বেশি দুর্গন্ধযুক্ত চট বস্তা নিয়ে ওই ফেরেশতার অপেক্ষায় থাকবে। আর মালাকুল মাউত মাইয়েতের মাথার কাছে এসে বসবে, এসে বলবে অমুকের মেয়ে অমুকের খবিস আত্মা বের হয়ে আসো, অমুকের ছেলে অমুকের খবিস আত্মা বের হয়ে আসো। বলেন তো কি শব্দ যুক্ত করলো? কথা বলেন না কেন? কি শব্দ? আমরা কি চাই আমাদের নামের সাথে যুক্ত করা হোক? আপনি চান এইটা? দেখেন মালাকুল মাউত যেই মুহূর্তে বলবে খবিস আত্মা বের হয়ে আসো, সেই মুহূর্তে দেহের মধ্য থেকে আর আত্মাটা বের হতে চাইবে না। খবিস শব্দ শোনার সাথে সাথে আত্মাটা দেহের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, হাদিসের শব্দ এমনটাই, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দৌড়াদৌড়ি করবে, ছুটোছুটি করবে, ও আর বের হতে চাইবে না। আল্লাহ রাসূল বলছেন তখন তার দেহের মধ্যে থেকে ওই আত্মাটা এমন ভাবে বের করা হবে টেনে। আল্লাহ রাসূল বলছেন তোমাদের কারোর শরীরে যদি গরম উত্তপ্ত লোহা প্রবেশ করানো হয়, গরম উত্তপ্ত বুঝেন, কামার যখন লোহা পোড়াতে 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 লাল রঙের করে ফেলে, এই গরম উত্তপ্ত লোহা যদি তোমাদের কারো শরীরে প্রবেশ করানো হয় আর ওটা যদি টেনে বের করা হয়, তাহলে চামড়া, রক্ত, গোস্ত, মাংস যেভাবে বের হয়ে আসে, আল্লাহ রাসূল বলছেন ওইভাবে মালাকুল মাউত আত্মাটা দেহের মধ্য থেকে টেনে বের করে নিয়ে আসবে। বুঝেন না মনে হয়? ফিল করতে পেরেছেন? কি বুঝেছেন? কিছুই বুঝেন নাই, কিছুই বুঝেন নাই। কি বুঝতে পেরেছেন? আত্মাটা এভাবে টেনে বের করে নিয়ে আসবে, এসে ওই দুর্গন্ধযুক্ত চটের মধ্যে আত্মাটা দিয়ে দিবে। তো ফেরেশতারা আত্মাটা নিয়ে আসমানের দিকে যেতে থাকবে। যেতে 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 প্রথম আসমানের দরজার নিকটবর্তী যেই মুহূর্তে যাবে, তখন দারোয়ানকে জিজ্ঞাসা করবে এটা কার আত্মা? তখন বলা হবে এটা হলো অমুকের ছেলে অমুকের খবিস আত্মা, এটা হলো অমুকের মেয়ে অমুকের খবিস আত্মা। যেই মুহূর্তে আপনার নামের সাথে খবিস শব্দ ওই দারোয়ানকে ফেরেশতা শুনতে পাবে, সেই মুহূর্তে দরজা আরো লাগিয়ে দিবে, আপনার জন্য দরজা খুলবে না। কোথায় অপেক্ষা? বলেন তো কোথায় অপেক্ষা করতেছেন? কোথায়? প্রথম আসমানের নিচে। বুঝেন না মনে হয়? কোথায়? প্রথম আসমানের নিচে, অর্থাৎ অপেক্ষায় আছেন, ঝুলন্ত অবস্থায় আছেন যে আল্লাহ কি ফয়সালা দেয়।